মেরেছে কারা কারা একটু নাম বলেন তো, কি কারণে মারলো, কখন মেরেছে? বয়সে আমার নিয়ে কোনো তো বিষয় না, আমি এমনি একটা বারণতে আসছি, ট্রেনের মাধ্যম দিয়ে তাকে আবার আফসাদ বাড়িয়েছে সিনবাদ, তারপর আছে যে আলামিন, তারপর আছে ওর নাম থেকে খলিল সাল নাম, খলিল সাল, ওই যে মুস্তান, আব্বাস, তিনজন, মোট কতজন আপনাকে আঘাত করেছে? ওই তিনজন। তিনজন। হুম। ওদের হাতে কি ছিল? ওর হাতে লাঠি টাঙ্গা, নাম দাও। রামদাও ছিল নাকি এসব? ছিল। আচ্ছা, আপনার কোথায় কোথায় আঘাত লেগেছে, কোথায় কোথায়? লাগিয়েছে পিঠি, পিঠি বাসলে 2 জায়গায়। আচ্ছা, হাতে, হাতে। আপনি এখন কি চাচ্ছেন? অপরাধীদের কি বিচার চান? অপরাধীদের বিচার চান যারা মেরেছে? হ্যাঁ, বুঝতে আমার নাম শাহানাজ খাতুন। আচ্ছা, আপনি এই যে হাসপাতালে কি হয়েছে একটু বলেন তো। হাসপাতালে আমার মানে আমার ছেলেরে আগে হুমকি দিয়েছে, স্কুলিতে আসতেছে, আমার ছেলেরা যখন হুমকি দিয়েছে নাম তখন কি ছেলের? ছেলের নাম মাহিম বিশ্বাস। আচ্ছা, তারপর ওর আব্বুর কাছে বলে এসে যে আব্বু আমার এরকম মারতে আপনার চাইছে। স্বামীর নাম কি? আমার স্বামীর নাম অফিস বিশ্বাস। আচ্ছা, বলেন। তখন এরকমের বাজারেতে শোনাশুনি হয়েছে যে আমার ছেলের এরকম মারতে চাওয়া হয়েছে কিসের জন্য। তারপরে বাড়ির পাড়ে এসে যে ওরা প্ল্যান প্রোগ্রাম করে যে আমাদের বাড়ির উপর আসবে না মারতি, তা তো আমরা জানি না। কারা, যখন এদের আমার নাম কি? ওদের আলামিন, সিনবাদ, রিজাউল, মুন্নাফ, আব্বাস, তারপরে হলো আছে হলো বাহাদুর, ইলতাজ, রিজাউল, ইরাইলো। যখন আমার হাজব্যান্ডের উপরে যখন এরকম রামদাদে কোপ দিচ্ছে, আমার হাজব্যান্ড 12 দিন পরে সৌদি আরব চলে যাবে, তখন আমি সামনে যে দাঁড়াইছি, আমি যতই অসুস্থ হই আমার হাজব্যান্ডকে আমার বাঁচাতে হবে না। হ্যাঁ, আর মুন্নাফের কোপ মারিছে, মুন্নাফের ছেলে গাঁজাখোর আছে, নিশাখোর, ওইটিওর বাপেরে কোপ মারিয়ে এখন হাসপাতালে ভর্তি করেছে। সেই দায়ী আমরা না, আমরা আমাদের বাড়ির ভিতর রয়েছি। মুন্নাফের আমরা তো ছেলের নাম কি? মুনাফের ছেলের নাম হলো সিনবাদ। আচ্ছা, এখন এই যে আমার এই যে আমি অসুস্থ রোগী, আমার এই যে কুপাইছে, আমার এই যে এই পাশে কোপ লাগিছে, আমার মাথায় কোপ বাড়ি লাগিছে, এই হাতে কোপ লাগিছে, এই জায়গা কোপ লাগিছে। আপনাকে কি দিয়ে কুপিয়েছে, কারা কারা? কুপাইছিল, হাতে রাম দাও ছিল, বড় লাঠি ছিল। খুব আমারে আমারে মারিছিল আলামিন, রিজাউল আর আব্বাস। আপনি এখন মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? আমি মিডিয়ামের মাধ্যমে চাচ্ছি যে ওদের উচিত শিক্ষা হোক, ওদের বিচার হোক, আমি বিচার চাই। আপনার নামটা? আমার নাম শাহনাজ খাতুন। আমার নাম চম্পা আক্তার। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো আপনার আজকে। আজকে এই বাজারের উপরে আমার দেবরের ছেলেকে হুমকি দেয় আলামিন, ওই সূত্র ধরে তারা তারা বাড়ির উপরেও ওরকম হামলা করে আমার দেবরের উপর হামলা করে। দেওরের ছেলে, ওর নাম হ্যাঁ, কি? মাহিম। মাহি। মাহিমের উপর বাজারের থেকে হামলা করার পর ওরা বাড়ি এসে ওই ঘটনার সূত্র ধরে বাড়ির পর এসে ওরা বাড়ির আচ্ছা, উপরে। এই যে যে মাহিম, এরা যে মারামারি হচ্ছে, এটা কারণটা কি? কারণটা মানে কারণটা হচ্ছে ওই বাড়ির পাশে সাইডের গাছ আছে, ওই কি গাছ? মেহগুনি গাছ। কয়টা? মেহগুনি গাছ 3টা থেকে এর 4টে। সাইজ কেমন হবে, দাম কিরকম হতে পারে এটা? ও 2-3 হাজার টাকা। আচ্ছা, 2-3 হাজার টাকা হবে। ওই গাছের দুটো গাছ আছে ভালো, একটা মেহগনি গাছ আছে, একটা নিম গাছ আছে ভালো। এই গাছ কি আপনাদের জায়গায় না? হ্যাঁ, আমাদের ধান করেছে জায়গায়। তাদের ঘরের উপর। আচ্ছা, ওই গাছের ডাল কাটা নিয়ে সূত্রপাত। আচ্ছা, ওইভাবে মারামারি যখন শুরু হয় আমি ঠেকাতে যাই, আমার উপরেও হামলা হয়। আমাকে অতর্কিতভাবে লাঠি সোঁটা দিয়ে বাড়ি দেয়, মাথায় আঘাত করলে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনাকে আঘাত করেছে কারা কারা? আমাকে আঘাত করেছে আব্বাস আলী, সিনবাদ। আচ্ছা,
আপনি এখন কি চাচ্ছেন? আমি এর সুষ্ঠু বিচার চাই। আপনার হাজবেন্ডের নাম কি? জাকির হোসেন। চাপড়ার লুৎফর বিশ্বাস, তাকে আজকে আঘাত করা হয়েছে 10-12 জন লোক মিলা দেশীয় অস্ত্র দিয়ে। সে এখন মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। খুবই তার যে বাম হাতে দেখেন আঘাতটা কিন্তু খুব গুরুতর আঘাত, জখম হয়েছে। হাড় মাড় ফেটে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, হাড় ফাটিয়েছে না? দর্শকে আসলে হাড় ফাটা এটা গুরুতর আঘাতের পর্যায়ে পড়ে। ঘাড়ে বাড়ি দিয়েছে তাই না? আর পিঠে আঘাত করেছে। তো হ্যাঁ, আমি অসুস্থ। আচ্ছা, মানে কুইন্সি ছিলেন? হ্যাঁ, আমি কুইন্সি 9 দিন ভর্তি মানে ওই জায়গা থেকে ট্রিটমেন্ট হয়ে আমি এই 15 দিন বাড়ি আইছি। কি অসুস্থ হয়েছে? অসুস্থ, আমার পেটে যে 3টে সিজার করে বাচ্চা হয়েছে, আমার পেটে হার্নিয়া হয়েছিল, মাংস বলেছিল। আমার যে অপারেশন হয়েছে, আমার অপারেশন হতেই আমার মানে অনেক টাকা, আমি 9 দিনে আমি 2 লক্ষ টাকা খরচ করে আইছি কুইন্সি। যখন আমার হাজবেন্ডে খুব আসছে তখন আমি তো স্ত্রী হয়ে বসে থাকতে পারি না। এই আমার ঘটনাটা হাজবেন্ডের কখন বাঁচানো আমার ঘটেছিল উচিত। আজকে? হ্যাঁ, কোন সময় ঘটেছে? এই সন্ধ্যা 6টায়। আর মেন শুরু হয়েছিল বিকালে 4টায়। এই ঘটনার স্পটটা কোন জায়গা আছে? স্পট আমার মানে তারা মারতে মারতে আমাদের বাড়ির উপর চলে আসছে। মারামারি করতে করতে আমার যে যে বাড়ির যে গেট, সেই গেটের সামনে মেন মারামারি হয়েছে। দর্শক, আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন চাপড়া গ্রামের মফিজের স্ত্রী। আসলে সে কিন্তু একজন অসুস্থ ব্যক্তি, তার উপরও সে 9 দিন যশোর কুইন্সে ছিল। এই যে আমার সেই রিপোর্টগুলো আমি সব নিয়ে আসছি সাথে। আচ্ছা, আমি দেখতেছি। কোন ওখানে গাছ কাটা নিয়ে তা গাছ কাটতে গেছে, কাটি কিছুই নাই, এবার হয়েছি তাই দিন আলমামুন। আলমামুন, তারপর হচ্ছে যে আলামিন আলামিন হিনবাদ। আপনাকে মেরেছে কে কে, একটু নাম বলেন তো। অতরা হিনবাদ হিনবাদ। হাত লেগেছে কোথায় কোথায় একটু বলেন। আমার দুই হাতে আর হচ্ছে মাথায় এবং মাথার এই পিছনে আঘাত লাগাতে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আচ্ছা, এই যে যে আঘাত হলো শারীরিক আঘাত, আপনার কি কোনো গহনাগাটি এরকম কিছু খোয়া না, গেছে? যখন আমার হাজবেন্ডের আঘাত করতেছে তখন তো আমি আমার হাজবেন্ডের বাঁচানোর জন্য গেছি। যখন আমার গায়ে কোপ মারতেছে, এক হাত দিয়ে এরকম আমার গলায় 3 ভরি ওজনের চেন ছিল, সেই চেনটা এরকম টানিয়ে নিয়ে চলে গেছে। আর আমার হাতে আমার গায়ে এরকম আর কুপাইছে। তখন তো আমার সেন্স নেই, তখন তো আমি সেন্সলেস হয়ে আপনার গেছি। কি শুধু কি ওই গলার হাড়টাই? শুধু আমার গলায় একটা বড় একটা ছিল, আর কানেরটা ছিল, সে কানেরটা কোনে পড়ে গেছে না নিয়ে গেছে আমি ক্ষতি ভাবতেছি। তাহলে আপনার কত লক্ষ টাকার এই ক্ষতি হলো? অন্তত 7 থেকে 8 লক্ষ টাকার আমার শোনা নিচ্ছে। ইমতাজ বিশ্বাস, পিতার নাম কি? রাজাকালী বিশ্বাস, জোরে কথা বলেন। গ্রাম? চাপড়া। আপনি এই হাসপাতালে কেন, কি হয়েছে একটু বলেন তো। ওই গাছ পালানি জীবত পালে বাধা আসছিল, বাজারে বাধালাম, মিটাই গুটে যে দিলাম। আপনি জিপুতকলা বলতেছেন, তাদের নাম কি? মফিজার আলামিন। আচ্ছা, তা আমি যাইয়ে শুনলাম যে ওরা মারামারি এসছে, মিটে গুটে গেছে। তা আমি বললাম আহানা মতন আমরা একই দলে, বললাম যে আহানা মতন তা বাড়ি মাড়ি চলিয়ে যাদি। তারপরে রাত্রি যে একজন বস পানে বসে মিলতলা বানে আইসে, আমি বাজারে রয়েছি, আইসে শুনি যে কম বেশি কোয়া কই হরিছে। ওরে ধরো আমি কইছি তোরা বাড়ি যদি আমাকে থামাচ্ছি, বলি থামাচ্ছি। এর মধ্যে আর কি মারামারি বাইরে গেছে কারা, কাদের সাথে একটু নাম বলেন। ওই মফিজের সাথে। আচ্ছা, তারপরে যে মফিজ, জাকির, লুৎফার, লুৎফার। আপনার আঘাত কোথায় লেগেছে? মানে আমরা হলাম গরিব মানুষ, যার আর্থিক অবস্থা ভালো টালো, এই জন্য আমাদের
মানে না, বুঝলেন? আমার ঘর ভাঙে আপনার ফেলচুকের আঘাত গাছে লেগেছে? গাছ কাটলে গাছ আঘাত লেগেছে এই যে আপনার? পাইছে এই যে কয়টা সেলাই লেগেছে? সেলাই দিচ্ছে মনে হয়। আমি ভয়তে দেখিনি, উপরে নিয়ে গেছে, ওই উপরে 3 তলায় নিয়ে সেলাই দিচ্ছে। ওরা কি দিয়ে আঘাত করলো আপনাকে? সবই নাম দাও। সবই টানতাম। রামদেব? হ্যাঁ, সবই ওরা নাম দাও। আমাদের পিঠাকে রাতে কিছু নেই, এমনি খালি কিন্তু এরকম রক শোনা শুনে হচ্ছে। তারাও তো আঘাত তো রাখতে হলো। তাদের কিসে আঘাত হয়েছে, কোন জায়গা আঘাত হয়েছে? এরা হাত কেটেছে, পিঠে হ্যাঁ, হাত লেগেছে। ওরা নিজরা কাছে নিয়ে আসে। তাই। ওরা পাশে আইছে কে বল, আমরা আসার পরে কত আমাদের লোক ধরে তো চলে গেছে, ঢাকায় চলে গেছে। আপনাদের কয়জন আহত হয়েছে? দাদা আপনাদের আমাকে সব মেলা কয়জন হয়, কতজন? যে আমাকে যে 2 জন বাড়ি 3 জন চাইছে বাড়ি, সে 3 জন। নাম কি? বাহাদুর, ওইটা মুখির কাছে নেন, এইটা মুখির কাছে। বাহাদুর, তারপরে রিজাউল, সিমবাদ, এই যে ইনতাজ, মুন্নাফ, যে কয়টা মানুষ ছিল ওরা মুয়ামি এমনি আমার ইয়া মিটেছে, এরা হলো ঢাকায় রে স্যার, ওরা এসে কোপ জুড়িছে সারা সারা